দর্শক, আজকের সমাবেশে কিন্তু বিএনপি নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে একেবারে গণধোলাই খাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এটা তো লুকোচুরির কিছু না। ডক্টর শফিকুর রহমান যখন ছাত্রলীগ করতেন, সেই ছাত্রলীগের কর্মী হিসেবে তার জীবন, সেখানে জামায়াতের নেতা যিনি আগে সীতাকুণ্ডের সাবেক কাউন্সিলর ছিলেন, 15 লক্ষ টাকা চাঁদা বা ঘুষ গ্রহণ করার চুক্তি করে। ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না। এক দল আছে যারা মুখোশধারী, ভুল বয়ানের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, বিএনপি নেতাদের রসানালে পড়ে কিন্তু এবার হেনস্থার শিকার হলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু জামায়াত বিএনপির দ্বন্দ্বের কারণে দেশে একরকম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। বিএনপি নেতারা দাবি করছেন ৭১-এর বিরোধী শক্তি হচ্ছে জামায়াত, এমনকি তারা বাঙালি জাতির কখনো ভালো চায়নি, আর এখন কি চাইবে। এমনকি আরো দাবি করছেন আওয়ামী লীগের জায়গায় এখন বসতে চাচ্ছে জামায়াত ইসলামী, যার ফলে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন মিডিয়া থেকেও সমালোচনার শিকার হচ্ছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি একে একে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায়, তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি? সঠিক কথাটা তো বলতে হবে। আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলেপেলেরা, যারা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এটা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হলো 1947 এবং 2024। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোস অফ লিবারেশন ওয়ার। ৭১-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত 6 মাস বিএনপির, আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা। কারা জামাতের ছেলে? আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাই তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হইল কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। জামাত তাদের সাথে মিলাইয়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাহলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরা একমাত্র দেশপ্রেমী। হায় হায়, এটা কয় কি? এটা দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী? যারা এই দেশের স্বাধীনতা চায় না, জামাত এই দেশে এখন যে 47-কে জামাত এত ভালোবাসছে, প্রেম করছে 47 সনের সাথে, জামাত তো 47-এর স্বাধীনতা চায় নাই। মওদুদিরা 47, জামাত ইসলাম তো মওদুদির নেতৃত্বে 47-ও চায় নাই, 47-এও তারা বিরুদ্ধে ছিল। কাজে জামাতের রাজনীতি পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে। এখন যদি তারা সঠিক পথে চলবে, সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথ হলে তারা যদি এত বেশি হয়ে থাকে, তাদের এত সমর্থন হয়ে থাকে, তারা একটা ইলেকশন হবে, জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায়, তারা ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, সেলিউট করব, বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে, বিএনপি লোকজন কথা বলতে পারবে না। আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে, আমি তো বুঝি না এদের কথার উত্তর আমি দিব। হু আর দে ইন বাংলাদেশ? এরা বিদেশে গেছে, মজা করে। এরা কারা বাংলাদেশের? এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হলো ধর্ম নিরপেক্ষতা। তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না।
আমি তো মামুনুল হক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালু করবে, এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না। আমি তো নাম ফির দুনিয়া, আমি গণতন্ত্র চালু করব, মানুষের সুযোগ সুবিধা চালু করব, এই দেশে উন্নয়ন করব, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করবো। আমি তো দুনিয়াদারি। উনি যদি দুনিয়া এবং আখেরাত দুইটাই চায়, ইসলামিক শাসন শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুনুল হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো বলার কিছু নাই। কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা এই এরা ওই, বিএনপি ওই জায়গাতে, তো তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি, আরে বেটা তোরা কারা রে? আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে অছাবে, আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এভাবে কথা বলেন কেন। ওই যে হারুন সাহেব চাপাই নবাবগঞ্জের যে কথা বলছে, বা জোনাল আবদিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাবেক সাহেব যে কথা বলছে, যে জামাত ইসলাম 1971 সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল, তাদেরকে মানুষ মাফ করছে না। তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাঁচা গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে, আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে, সেটা উত্তর আমি দিব। আপনি কে? আপনারা তো সব মাইনাস করতে চান, আমি তো মাইনাস করতে চান। আপনারা বলতে চান গোলাম আজম বুঝে এই দেশটা সৃষ্টি করছে। এই কথা তো মানবো না। আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যে আমরা 71-এ ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাফ করেন। যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয়, তাকেও হাত জোর করে মাপ চাইতে। তারপরে মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ, সেইটা তখন বুঝে যাবে। আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি। আমার কারো প্রতি কোনো মেলাইস নাই, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল এন্ড টেক দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে ঠিক কথা হইলো? এরা তো সবাইকে আঘাত করতেছে, এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকাঘাত করলো। এই যে সার্জিস ছেলেটা যে ওই দিন 31 তারিখে বললো যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির, এটা করে তারা তো সব ছাত্রকে অপমান করলো, সমস্ত মানুষকে অপমান করলো। আমরা তো বলতে চাই, তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, শুধু ছাত্র ছিল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি, বটগাছের চেয়ে উঁচু মনে করি, কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যখন কথা বলে, শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে। এইটা কইয়া তো তাদেরকে আরো বেশিও করতেছে। বাপ যখন সন্তানকে বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি কি করব, তাকে গুণ আরোপ করতে চায়, সন্তান তো নষ্ট হবেই। এই জায়গাতে গেছে। তো আমি আপনাকে বলি একটা কথা, আপনাকে জিজ্ঞাসা কেন সমালোচনা করবে না। আজকে এখানে বসছিলাম, একটা ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার সাথে আমি বসছি, দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলরের সাথে বসছিলাম, তিনজন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে আমি বসছিলাম, যারা আগেই সচিব রিটায়ার করছে, পাকিস্তানের সিএসপি, পাকিস্তান আমলের সিএসপি, যারা এই দেশের সচিব রিটায়ার করছে। তারা আমাকে বললো যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে, সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে। একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায়, আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটাই কি হয়? এটাই কি হওয়া উচিত এই দেশে? যে 23 বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পিছনে আরো নাকি কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি, তাদেরকে পিছনে রেখে এই ছেলেরা বক্তৃতা করে কেমনে? আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে, যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে, কত সম্মানিত ব্যক্তি, বাংলার কত গৌরবের ছেলে। একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা, তার সাথে দেখা করেছে সবার সাথে, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়ে, আর সেইভাবে বসে বসে হাত মিলায় আর মাথার নিচু। এগুলো আমাকে দেখতে হবে। এই দেশ কি বাংলাদেশ? তার একটি জবাব দেওয়ার সময় এসছে। জবাবটা হচ্ছে মানুষের ভিতরে গিয়ে মানুষকে উজ্জীবিত করে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে এর জবাবটা আমরা দিতে চাই। আমাদের অনেক কষ্ট আছে, অনেক বেদনা আছে, অনেক চাওয়া আছে, অনেক পাওয়ার আছে, কিন্তু তার আগে একটি চাওয়া আছে, সেটা হচ্ছে দলকে ক্ষমতায় নিতে হবে। আপনাদের চোখে পড়ছে কিনা জানে না, বিএনপির সঙ্গে কেউ কেউ আওয়ামী লীগের তুলনা করছে যে আওয়ামী লীগ খেয়েছে এবং আরেকটি দল খাওয়ার অপেক্ষা করছে, ইঙ্গিতটা বিএনপির দিকে। আমি বলবো বেগম জিয়া জেল খাটলে আমাদের আলেম ওলামা
ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ জেলে গেলেন, আব্দুল সালাম বিন্টু ফাঁসির আসামি হলো, এটাতে তাদের চোখে পড়ে নাই? 16 বছর 18 বছর যে একেবারে কষ্ট, 60টি মামলা না, 700 মামলা না, 60 লক্ষ আসামি বিএনপি এবং বিরোধী দলে, 2.5 লক্ষ মামলা, গায়েবী মামলা ঘটেই নাই। পৃথিবীর কোন জায়গায় এই গায়েবী শব্দে মামলা এটা আপনার নাই। সেই জন্য বন্ধুরা, এক দল আছে যারা মুখোশধারী, অপব্যাখ্যাকারী, ভুল বয়ানের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আছে, যারা কখনো স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করতে পারে না। 71 সালের দিকে তাকান, আমার নেতা, আপনার নেতা, বাংলাদেশের নেতা, স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংকারে যুদ্ধ করছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, আর আরেক দল পাকিস্তান রক্ষার নামে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে। তারা আজকে আমাদের শিখাচ্ছে কি করতে হবে, কি জানতে হবে। ভোট তো 2-3%, বিএনপির সঙ্গে যখন থাকেন তখন 18-19টা সিট পান, আর একা একা ইলেকশন করলে 2 থেকে 3টার বেশি ওঠে না। এমন কি করছে যে তারা যেন একেবারে হুমড়ি খেয়ে পড়বে। আমাদের কথা হচ্ছে আমরা জাতীয় ঐক্য চাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই, বিভেদমূলক কোনো বক্তব্য দিতে চাই না। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগোতে চাই। এই জন্য আমাদেরকে আজকে যে আলেম সমাজ এখানে আছে তাদের অনেক দায়িত্ব, জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে এক জায়গায় নিয়ে আসতে হবে। আজকে এই সমাজে আমার কাছে মনে হলো আগামী যে জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে দেশে, সেই নির্বাচনে এই সভা প্রমাণ করে বিএনপিকে ঠেকানোর আর কেউ নাই। বিএনপি, বেগম জিয়ার দল, তারেক রহমানের সাহেবের দল, শহীদ জিয়া রহমানের দল, মার্কা আমাদের ধানের শীষ। বিএনপিকে কেউ ইনশাআল্লাহ হারাতে পারবে না, কেউ। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিও দেখার পর ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান।